আজকে চলে গিয়েছিলাম গাজীপুরের সেই ভাইরাল আলামিন হোটেলের গরুর কালাভুনা খেতে। অনেক দিন থেকে প্ল্যান করছিলাম, ফাইনালি সেখানে চলেই গেলাম। কিন্তু রীতিমতো আমি অবাক, এত পরিমাণ মানুষের ভিড় যে দাঁড়িয়ে থাকার জায়গা পর্যন্ত নেই। প্রথমত ভেবেছিলাম এখানে খাওয়া কোনোভাবেই পসিবল না, রীতিমতো 1 ঘন্টা সিরিয়ালে থাকার পর জায়গা পেয়েছি। সেখানকার খাবারের স্বাদ কেমন ছিল সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে বাসায় সব রান্না বান্না অফ, কোনো রান্না বান্না হবে না। সকালেও বাহিরের খাবার খাবো, দুপুরেও বাহিরের খাবার খাবো, এই প্ল্যান করেই কোনো রান্না বান্না করা হয়নি। তো সকালবেলা এখানে পরোটা আনা হয়েছে বাহিরের থেকে। আর গত রাতের আমি অনেকগুলো সবজি ডাল রান্না করেছিলাম, সেগুলো রয়ে গিয়েছে। তো এইগুলো দিয়ে আজকে মূলত সকালের নাস্তা হবে। তো পাশাপাশি তো ডিম ভাজি লাগবে, পরোটার সাথে ডিম ভাজাটা খেতে ভালো লাগে। পেঁয়াজ মরিচ দিয়ে যদি ডিম ভাজাটা দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায়, মানে ফ্রাইডে, আর ফ্রাইডে মানে হচ্ছে আমার ঈদ ডে। তো যাই হোক, সকালের নাস্তা সব কিছু করে নিয়েছি, ডিম ভাজি, সবজি আর বাইরে থেকে আনা পরোটা দিয়ে। তারপর কিছুক্ষণ পর মনে হলো যে একটু চা খেয়ে নেই। আর চা লাভার আমি যেহেতু, আমার হাজব্যান্ডকেও বললাম, ও বললো যে আচ্ছা ঠিক আছে বানাও। তো অবশ্যই ও র চাটা খেতে বেশি পছন্দ করে, যার কারণে র চাটাই বানিয়ে নিয়েছি। তো এখানে মশলা দিয়ে, গরম মশলা দিয়ে চা বানানো হয়েছে। আর এখন দুইজনে এই চাটাই খাবো। তো খাওয়ার পর একদম রেডি হয়ে, দুপুরে কোনো খাবার রান্না হয়নি, কোনো কিছুই হয়নি। এখন চলে যাব জাস্ট আলামিন হোটেলে। দুপুরবেলা এরকম গাড়িতে উঠে যেতে ভালোই লাগছে, কারণ হচ্ছে কিছুটা শীত যেহেতু আছে, কোনো প্রকার কোনো গরম লাগছে না। আর এরকম রোদে যেতে খুব ভালো লাগছে। তো আমার বাসা থেকে খুব বেশি দূর না, বাইক দিয়ে গেলে হয়তো 20 মিনিটের মতো লেগেছে, এরকম লেগেছে, খুব বেশি দূর না। যার কারণে আজকে আমাদের প্ল্যান হচ্ছে এই আলামিন হোটেলে খাবার খাবো। বেশ অনেক দিন যাবতই প্ল্যান করছিলাম কিন্তু আশা হচ্ছিল না। তো এইখানে যে আমি তো অবাক, এত পরিমাণ সিরিয়াল, এত পরিমাণ ভিড়, বাহিরে মানুষ দাঁড়িয়ে আছে খাবার খাওয়ার জন্য, আর ভিতরে একদম লোড। মানে ভিতরে যে জায়গা, একটু দাঁড়ানোর জায়গাও নেই, যে পরবর্তীতে যে টেবিলে বসবো টেবিলের পাশে দাঁড়ানো পর্যন্ত জায়গা নেই, এত পরিমাণ ভিড়। আর এই কালাভুনা খাওয়ার জন্যই মূলত অনেক দূর থেকে মানুষ আসে এখানে খাওয়ার জন্য। যদিও এই আলামিন হোটেলটা এখন তো ফেসবুকে একদমই ভাইরাল, তারপরও আমরা আরও আগের থেকেই চিনি, ভাইরাল হওয়ার আগের থেকেই আমার হাজব্যান্ড চিনে। আমাকে অনেক আগেই বলেছিল যে এখানে তোমাকে খাওয়াতে নিয়ে যাব, অনেক মজার। তো এর মধ্যে আর যাওয়া হয়নি। এরপর দেখলাম যে একদম এই আলামিন হোটেলটা ভাইরাল। তো একদিন বলছিলাম যে চলো যাই। তো আজকে ফাইনালি চলেই এসেছি। তো এখানে অনেক সিরিয়ালের পর খাবার পেয়েছি ফাইনালি। তো এটা ছিল গরুর কালাভুনা, সাথে ছিল আনলিমিটেড ভাত, আলু ভর্তা আর আলু দিয়ে করলা দিয়ে একটা ভাজি। তো খেতে খুবই মজা ছিল। আর সবচেয়ে ভালো লেগেছিল এই সালাদটা। যদিও আমি সালাদ লাভার না, কিন্তু আমার কাছে এই সালাদটা খেতে খুবই ভালো লেগেছে। এখানে প্রথমত তারা 8 পিস গরুর মাংস দেয়, পরবর্তীতে 2টা অ্যাড করে আর কি, মোট টোটাল হচ্ছে আর কি 10 পিস। তো খেতে খুবই মজা ছিল। ফাইনালি আমরা খেয়ে নিলাম সেই বিখ্যাত আলামিন হোটেলের খাবার। আমার কাছে খুবই ভালো লেগেছে, আর বিশেষ করে তাদের বিহেভিয়ার আরও অনেক বেশি ভালো ছিল। তো ওখান থেকে খেয়ে ফাইনালি আমরা বাসায় ব্যাক করেছি, আরও অনেক ঘোরাঘুরি করেছি। তো রাতে তো পেট একদম লোড, আমরা কোনো খাবার খেতে পারবো না। তারপর এখানে চা বানাচ্ছিলাম যে দুইজনে মিলে বসে চা খাই, যার কারণে এই তো এখন একটু দুধ চা বানাবো। আমার খুবই দুধ চা খেতে ইচ্ছা করছে। আর এখন মেবি 11টা কি 12টা বাজে এরকম সময়। তো এই তো আমরা এখানে চা বানিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের নাকি একটু ক্ষুধা লেগেছে, তাই কিছুটা বিস্কিট দিয়ে দিলাম। তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।